তুই বলে তার মারে খাওন দাস না? আব্বা আমার মার তো আমি খাওয়ান দেই। দাও আর দুইটা মারো হায় রে আল্লাহ, আমার ভাই প্রেমে পড়ছি। মা, এই মাসে তো আমি তেমন কোনো খরচ করি নাই। মাত্র 2টা শাড়িতে আমার 20,000 টাকা খরচ হয়ে গেছে। বইয়ের পক্ষ নিয়ে কথা বলিস তো লজ্জা লাগে না? রোজ রোজ তোমার মাকে এভাবে কৈফিয়ত দিতে পারবো না, তুমি একটা কিছু করো। মা হিসাবটা চাইছে, হিসাব দেওয়া হয়েছে। রাগ করমু না, নাচমু। হয়েছে, সরো, আর প্রশংসা করতে হবে না। রানী মায়া দেখিয়ে কোনো লাভ নাই, গরিব গরিবই থাকবে। ওলা কই কি? আপা কথাটা তো মন্দ কয় নাই। কিরে কি করছিস? দেখতে তো পাচ্ছ কি করছি। বুঝতে পেরেছি তুই টিকটক করছিস না। তুই যে এইভাবে টিকটক করছিস আম্মা দেখলে কিন্তু বকা দিবে। শোনো, আমার শাশুড়ির ব্যাপারটা আমি দেখে নিব, এখন তুমি বিরক্ত করো না তো। রান্না করতে হবে না, চল রান্নাঘরে যাই। শোন, এত জনের রান্না আমি একা করতে পারবো না, চল দুজন মিলে কাজ করি, চল। আমি কেন রান্না করব? আমি কোনো রান্না করতে পারবো না। সংসারে আরো অনেক বউ আছে, তাদেরকে দিয়ে রান্না করো। শোন, সকালবেলা আমার সাথে বড় দুইজন ছিল, এখন যদি তুই না যাস তাহলে তারা যে আম্মার কাছে নালিশ করবে। চল। তুমি যাও তো এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও। হ্যাঁ যাব, আম্মা যদি দেখে এভাবে টিকটক করতেছিস তাহলে তো বকা দিবে। এই, তোমরা আবার ঝগড়া করছো? আমি কোথায় ঝগড়া করলাম? আমি তো এখানে ভালোভাবে এসে দাঁড়িয়ে টিকটক করছিলাম, উনি তো এসে ঝগড়া করছে। দেখো না, আমি শুধু ওরে বলছি যে রান্নাঘরে চল, রান্না করতে হবে, আরও শুরু করে দিয়েছে। ঠিক আছে, অনেক হয়েছে, এবার চলো। ঠিক আছে, তুমি বলছো আর কি করার, চলো রান্না করতে যাই। চলো চলো চল। হ্যাঁ হ্যাঁ, না আমার প্রবলেম নাই, বলতে হবে তো। হ্যাঁ আচ্ছা, ওরা বইলো, আমি অসুবিধা নেই, বুঝাই নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রবলেম নাই, আমি বলছি তো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, এই ছোট লোকের বাচ্চা, এই এতটুকু রাস্তা থেকে কখন থেকে হর্ন বাজে যাচ্ছে, চোখ দেখে দেখা যায় না? শুনুন, আমি ফোনে কথা বলছিলাম তাই আমি খেয়াল করতে পারিনি, তাই বলে আপনি এমন ব্যবহার করতে পারেন না। নো ওয়ে। তোকে দেখেই মনে হচ্ছে আগা গোড়া একটা ছোট লোকের বাচ্চা। তুমি কি বলবো রে? আপনি কিন্তু আপনি লিমিট ক্রস করছেন, এইভাবে কথা বলতে পারেন না। আপনার কি মনে হয় দামি গাড়িতে চড়ে এসেছেন বলে আপনি যা খুশি তাই বলতে পারেন? নো, ইউ ক্যান। হোয়াট ডু ইউ থিংক? আপনার কি মনে হয় ছোট লোক? কি মনে হয় আপনার? কি মনে হয় আপনার ধারণাটা গ্রামের মানুষ সব অশিক্ষিত? আপনি কথা বলছেন, আপনি একটা মেয়ে মানুষ, আপনি একটা মেয়ে মানুষ বলে আপনাকে সম্মান দেখাচ্ছি, প্লিজ অসম্মান করতে বাধ্য করবেন না। কি করবি তুই আমাকে? শুনুন, আপনি নেহায়েত একজন মেয়ে মানুষ, যদি তা না হতেন এটা কেমন জবাব দিতে হয় আমি তা খুব ভালো করে জানি। ছোট লোকের মুখে বড় বড় কথা। ছোট লোক এত বড় সাহস, আমার হাত ধরছিস কেন? হাতটা ছাড়। সাহসে দেখেছিস কি? তোর এত বড় সাহস, তুই আমার অভির গায়ে হাত দিয়েছিস? তোর অভি একটা স্টুপিড ছেলে। আমি এত বড় গাড়ি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, আমি হর্ন দিচ্ছি, ও হর্ন শুনতে পায় না? কি মানে বোবা, কানা, বয়রা? সে তো বললোই যে সরি, তারপরও কেন তুই হাত তুলতে গেলি? 100 বার তুলবো। ওর মতো একটা স্টুপিড গাধার গায়ে 100 বার হাত তোলা দরকার। আমি কার মেয়ে জানিস? আমি হচ্ছি এই গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি, রিনা চৌধুরীর একমাত্র মেয়ে। চৌধুরী বাড়ির মেয়ে? তাহলে তো আমি ভুল করে ফেলছি রে। দে তো ওর গালে কষে একটা থাপ্পড় দে। খবরদার এমন দুঃসাহস দেখাতে আসিস না। তুই যে হাত আমার গায়ে তুলবি সেই হাত আমি দুমড়ে মুছে ভেঙে ফেলবো। তাই নাকি? তাহলে আমি একটা কাজ করি, তোর এই সুন্দর গালের মধ্যে আমি একটা কষিয়ে চড়ি দিয়ে দিই। তাই আজ পর্যন্ত কোনো মানুষের এত বড় স্পর্ধা হয়নি যে আমার গায়ে হাত দিবে। ও, তুই চৌধুরী বাড়ির মেয়ে, তোর 6 ভাই না? তোর কি মনে হয়
তোর এই আওয়াজে, ফাঁকা আওয়াজে সবাই ভয় পাবে? আমি অভি, আমি গ্রামের ছেলে, আমি তোর ফাঁকা আওয়াজে ভয় করি না। আমি করি। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে হাত তুলছিস? তুই জানিস আমি কে? আমি 6 ভাইয়ের একমাত্র বোন। তোকে কি হাসিল করবো আমি, জাস্ট দেখে রাখ, দেখে রাখ। যা যা ভাগ। বেত্তমিস, সাহস কত বড়, 6 ভাইয়ের এক বোন মানুষের ভয় পাবে? বেয়াদব। একদম ঠিক কাজ করেছিস সবি। আমি তো চেয়েছিলাম আরেকটা চড় দেওয়ার জন্য। আমি না ভীষণ অবাক হয়ে গেছি, বিশ্বাস কর। আমি কোনোদিন চিন্তা করি নাই যে আমার বোন ছাড়া আমার জন্য কেউ এইভাবে পাশে দাঁড়াতে পারে। তুই যে চর মারতে চাইছিস না বন্ধু, আমার মন ছিনাই নিছিস তুই। আমি তোর জন্য এরকম মেয়ে একটা না 10টার খুন করতে পারি, শুধু থাপ্পড় না। সত্যি? কি মনে হয় তোর আমাকে? চল চল চল, আর কোনো কথা নেই, বাড়ি চল। আপু তুমি আজকে কোথায় যাইবা? না তো কোথাওতে যাইমু না। এত সুন্দর করে সাজছো, খুব সুন্দর লাগতেছে। আরে আমি তো সবসময় এমনি থাকি, আর একটু মায়া মানুষ একটু স্বাস্থ্য হইব না। ওই ছেড়ি, তুই তো সবসময় ছেঁড়া সেজে থাকস। আর তোর মন চায় না একটু শাড়ি পরতে? একটু শাড়ি পরবি, তাহলে সুন্দর। আপা দেখো কারে নিয়ে আসছি। আরে আমার রানী নাকি, দিল কা কলিজার টুকরা। এতদিন পরে আইছে বলে রে, মনে পড়ছে। তুমি খালি ওরেই ভালোবাসো, তুমি খালি ওরেই বেশি ভালোবাসো, কে? কিন্তু আমারে ভালোবাসো না। আই তুই কে? ওকে বাবা বাবা, আমি কে তুমি সেটাই ভুলে গেছো? দেখছো তো অবস্থা আমার আপার। তুমি আইতে চাও না কেন? হ্যাঁ, কত বারবার বলি তোমার লিয়ে তো তুমি এখন না কেন? হ্যাঁ আপা আমি তো আসতেই চাই, তোমার ভাই তো আমার আনতে চায় না, আমি কি করবো বলো? কি রে, আনস না কি লাগা? ভয় পাস? আপা দেখো, আমি তোমার ভাইরে অনেক পছন্দ করি। ওরে আমি আজকে কতদিন ধরে এটা বলতেছি, ও আমাকে পাত্তাই দেয় না আমার কথা। ওই রানী রে, তুই পাত্তা দাস না? তাহলে টোটো 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 করে কোথায় ঘুরোস? আরেক জায়গায় কি খেপ মারতে যাস? রানী, আমি কিন্তু তোরে এই জন্যই আমার বাড়িতে আনতে চাই না। তুই আজে বাজে কথা কস, আর আপা এগুলো বিশ্বাস করে, আর আমার উপরে জ্বালায়। কি রে, জ্বালায় না? আপা ওর একটু ঘরে নিয়ে যায়, একটা জিনিস রেখে দিয়ে আইছি। কি জিনিস দেখাবি? তুমি খালি না উল্টা পাল্টা বুঝো। এই চলো। আমার ভাই বড় হয়ে গেছে গা। আর ঠিকই গেছিস, তোর তো ছেড়াই লাগে, তোর তো দোস্ত ওই বই আছে রে বিরাহি। ইস, এত দেরি হচ্ছে, মেয়েটা এখনো আসছে না কেন বাড়িতে? আমি তোকে বলেছিলাম যা বোনকে নিয়ে আয়, গেলি না তো? আমার ড্রাইভারকে বলছি চলে আসবে এখন, আপনি টেনশন নিবেন না। ড্রাইভার যাওয়া আর ভাইয়েরা যাওয়া একই কথা হলো? কি হয়েছে? তুই কাঁদতেছিস কেন? তোমাদের এই গ্রামের একটা ছোট লোকের বাচ্চা, ও আমার গায়ে হাত তুলছে, আমাকে কি কি বলে আমাকে অপমান করছে। কি? কার এত বড় সাহস? কে এই ছেলেটা? ওর নাম, নাম জানিস? ওর নাম অভি। অভি? কি ব্যাপার, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তোর বোনের অপমান? মা তুমি টেনশন করো না, আমরা এখনই যেতেছি। আর বোন তুই টেনশন করিস না, আমরা এখনই যেতেছি। চল চল চল। তোর ভাইরা যখন গেছে একটা ব্যবস্থা হবেই। চল মা, ঘরে চল, ঘরে চল। না, এটার বিহিত না হওয়া পর্যন্ত আমি এই বাড়ির উঠান থেকে কোথাও নড়বো না। শোন বোন, তুই কোনো টেনশন করিস না, তোর ভাইরা যেহেতু গেছে একটা না একটা বিহিত করবই। চল এখন তুই ঘরে চল। বোন তুমি ঘরে চলো, বড় ভাবি তো বলছে, আর তোমার ভাইরা তো গেছে, একটা না একটা ব্যবস্থা করে আসবে। চলো বোন। যা মা, ঘরে যা, ঘরে যা। চল। কি একটা কাণ্ড হয়ে গেল। দেখছেন আম্মা, খানবাড়ির পোলা হইয়া আমগো বইগো বেজ্জতি করে, এর একটা বিহেভ করবেন না আপনি? হ্যাঁ, আমার মন চাইছে মুরগির চামড়া যেভাবে ছিলে ওই বাড়ির লোকজনকে সেইভাবে ছিলে ফেলতে। ফিরেন না কিন লিগা এখনো বাকি রাখছেন? সাহস কত বড়! এই, এসব নিয়ে তোকে এত ভাবতে হবে না, ছেড়ার সময় হলে আমিই ছেড়বো। আচ্ছা আম্মা। আরে বাবা কোথায় যাচ্ছো? আমার একটা মিটিং আছে। কেন মা, কিছু বলবা? আমার একটু দরকার ছিল। কি দরকার? আর তুমি একটা কাজ করো, তুমি আরেকটা গাড়ি নিয়ে যাও, আমি অভিকে কথা দিছি, আমি আর অভি গাড়িটা নিয়ে একটু বের হবো। দেখ মা, তুই কেন শুধু শুধু অভিবি করছ? অভি তোর কোনো পাত্তাই দেয় না।
কে বলছে বাবা অভি আমাকে পাত্তা দেয় না? তুমি জানো কিছু, তুমি বোঝো? ও আমাকে যথেষ্ট পরিমাণ পাত্তা দেয়, ইভেন ও আমাকে অনেক ভালোবাসে। কি যে বলো না বাবা তুমি। উফ। দেখ মা, কোনটা ভালোবাসা আর কোনটা অভিনয়, কোনটা বন্ধুত্ব, এটা তো আমার বোঝার মতো বয়স হয়েছে। আমি তো কিছু বুঝি, তুই তো কিছুই বুঝতেছিস না। তুই অভির পিছনে সময়টা দিতেছিস। অভি আসলে তোর মন থেকে ভালোবাসে না। যদি মন থেকে ভালোবাসতো তাহলে তুই বুঝতি যে অভি তোরা কতটুকু পছন্দ করে। শুধু তোর অভি বন্ধু, আর কিচ্ছু না। বাবা অভিও আমাকে ভালোবাসে, হয়তো বা সে প্রকাশ করে না। একটা সময় আমিও তো অভিকে বন্ধুই ভাবতাম, আস্তে আস্তে আমি ওকে ভালোবেসে ফেলছি না। একটা সময় ও আমাকে ভালোবাসবে। এত কথা বলো না তো বাবা, প্লিজ আমাকে গাড়িটা দাও। শোন, গাড়ি দিব না কেন, গাড়ি দেওয়াটা তো কোনো ব্যাপার না। গাড়ি তুই এটা না নেস আর ওটা নেস, সমস্যা নাই। গাড়ি আমি অন্যটা নিয়ে চলে যাবো, সমস্যা নাই। কিন্তু তুই অভির নিয়ে যাবি, মনে কষ্টই পাবি, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ির চাবি তোকে দিয়ে দিচ্ছি, তুই অভির নিয়ে ঘুরতে যা, কোনো সমস্যা নাই। এই চাবি নে। থ্যাংক ইউ বাবা। ওকে ঠিক আছে, ভালো থাকো। অভি আমি আসতেছি। আপা, আপা কই আপনি? চালু আহেন। হয় কি হয়েছে? এত ডাকবার লাগছিস কে? আপা সর্বনাশ হয়ে গেছে। চৌধুরী বাড়ির লোকজন অভি ভাইরে মারধর করতেছে বিলের পারে। কি কথা? আমার বাইরে মারবার লাগছে? আমার বাইরে মারে? ওই উত্তর পাড়া আছে না, বিলের পারে যাবেন। শালা আমার বোনের সাথে বেয়াদবি। মার ওরে। আমার বোনের সাথে বেয়াদবি। মার ওরে। আমার বোন আমাদের আদরের বোন। আমার বোন খুব আদরের, জানোস? এই এই দেখ, ওর বোন মনে হয় খবর পেয়ে আসতেছে। চল চল। ভাই! ভাই! তোরে কি মারছে? তোর বাইরে কি করছে? আরে তোর এমনি মারা গেছে, আমার সামনে মারা যা, কলিজার ফাটা যদি তোকে এত বড় হয়ে থাকে। আমার সামনে আয়, আমার সামনে আয়। আমার বাইরে এমনি মারা গেছে। খোদার কসম, আমি যদি বাচ্চা থাকি এই প্রতিশোধ নিবো। আমার বাইরে মারা গেছে। ভাই, তোরে কি মারছে? আমার বাইরে মারা তোকে আমি ছাড়ুম না, আমি তোকে ছাড়ুম না। খোদার কথা ভাবি তোকে ছাড়ুম। অনেক বেশি খারাপ লাগতেছে ভাই। ভাই তোর কি বেশি খারাপ লাগে? ওরা জালিম, বুঝছো? ওরা জালিম, আসলে ওরা জালিম। তোর এইভাবে মারলো, একটু কলজাটা কাঁপলো না? পুরানা দিনের কথা মনে করলো না? কার কাছে কইমু? কাইন্দো না আপা। ওরা কি মানুষ আপা? ওরা 5-6জন মানুষ আমার একলা মারছে। ওরা আইতো, একজন আইতো, দুইজন আইতো, দেখতে আমি ওকে ছাড় দিতাম না আপা। ওরা তো কাফের, ওর দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। তবে তুই চিন্তা করিস না ভাই, আল্লাহ একজন আছে না, বিচার করবো। আমরা এতিম না, এতিমটা দেখো আল্লাহ সাহায্য করে। ও করে একদিন দেখবি। অভি আপা, কি হইছে অভি?
কি আর হইব, দেখ না মায়েরা আমার বাড়িটারে কি করছে, একদম বিছনা লেটায় দিচ্ছে। আচ্ছা চৌধুরীগুলোকে তোমাদের কি এমন ঝামেলা যে কয়দিন পর পরে ওরা তোমাকে পিছনে লেগে থাকে? বোন, অনেক কথা এখন কইতে পারো না, এক সময় কমনে সিনালি ইচ্ছে, এখন কমনে পরে কমনে। আপা আমি একটা কাজ করি, ওর তো অবস্থা ভালো না, আমি একটা ডাক্তার নিয়ে আসি। আপা না বন্ধু, আমার জন্য তোমার ডাক্তার আনতে হইব না, 2-1 দিন গেলে আমি এমনি ঠিক হয়ে যাবো। দেখো না আপা কত যত্ন করতেছে আমার, আপা কেমনে কাঁদতেছে আমার লেগে। তুমি কাঁদো না আপা, তুমি কাঁদলে আমার খারাপ লাগে, আমার কষ্ট লাগে আপা। তুই একদম কথা বলবি না, সব সময় কি তোর কথাই শুনতে হবে আমার? তুই কি আমার কোনোদিন একটা কথা শুনবি না? আপা আমি ওর কথা শুনবো না, আমি একটা ডাক্তার নিয়ে আসি। আপা আমি গেলাম। আচ্ছা যা। আচ্ছা আমি যাই। আচ্ছা যা। আরে বাইরে আমার লক্ষ্মী বাইটা। হবি, তুই জানোস ওই গ্রামের হাডুডু খেলা কবে হইব? এই বছর তো আর 1 মাস বাকি আছে। কি লেগা আপা? আমি চাই ওই খেলায় তুই জিতটা ওই চৌধুরী বাড়ির মান সম্মান তুই একদম ধুলার সাথে মিশা দে, বুঝছস? অনেক কথা আছে, ওরা আমগো চিরশত্রু, অনেক পুরানো শত্রু, বুঝছস? চিরশত্রু মানে কি আপা? আমি তো বুঝতেছি না, তুমি আমার খুলে কও। তাহলে শোন, ওই চৌধুরী বাড়িতে আমার একটা সম্পর্ক আছে। ওই রিনা চৌধুরী আমার ছোট খালা। খালা? আমার মায়া ছিল বড়, আমার অনেক সম্পত্তি আছিল। এই খালা সবকিছু মাইরা আজকা এত বড় লোক হয়েছে, এত পাওয়ার খাটা অসুবিধা নাই, লেগে আমগুলো তোর উপরে অত্যাচার করবো, তোর এইভাবে মারবো। আমগুলো অনেক ঠকাইছে ভাই, আমগুলো অনেক ঠকাইছে। তোর জিততে হইব, তোর খেলায় জিততে হইব, বুঝলি? তুই আমার কথাটা রাখবি না ভাই? বোনের এই কথাটা রাখবি না, আমার লক্ষ্মী ভাই। আপা তুমি কাঁদবা না, তোমার চোখের একটা পানি ফোঁটা তুমি ফালাইবা না। তুমি এতদিন আমার কি লেগে কও নাই? কেন তুমি আমার কাছে সবকিছু খুলে কও নাই? আমি চাই না তুই মায়ের কষ্ট বুঝছিস। তারপর তুমি যখন আজকে আমার সব কইছো, তুমি আমার উপর ভরসা রাখো। আমি তোমার ছোট ভাই, তোমার সন্তানের মতন তোমার ধৈর্য আমি কথা দিতেছি। তুমি যা যা আমার কইছো আমি তোমার সমস্ত আশা পূরণ করবো। তুমি আজকে থেকে দেখবা চৌধুরী বাড়ির অধপতন। আর তুমি কইছো চৌধুরী মাইয়ার প্রতিশোধ নিতে, আমি প্রতিশোধ কেমনে নিমু তুমি দেখতে পারবা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আপনি, এবার আমার বাইরে জিতায় দিয়েন, আমার বাইরে জিতায় দিয়েন আল্লাহ। তুমি আমার দেখায় আমার মৃত্যু দিও, এর আগে আমার মৃত্যু দিও না, আমার বাইরের সুখ দেখতে চাই। এই ছোট লোক, তুই ওই যে রাস্তায় আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম যে সিন ক্রিয়েট করছিস, আজকেও সেম সিন ক্রিয়েট করতেছিস। কি সমস্যাটা কি তোর? সমস্যা তো আমার না, সমস্যা তোর। এরকম হ্যান্ডসাম পোলা যেখানে দেখোস পিছনে পিছনে সেদিক দিয়ে ঘুরোস, কারণটা কি? আরে বাপরে বাপ, বলে কি তুই কি নিজেকে গ্রামের হিরো মনে করিস? এক তো একবারে আগা গোড়া একটা অজপাড়া গ্রামের ছেলের মতো লাগে, আনএডুকেটেড, দেখতে সুন্দর না কিছু না। মানে কি মনে হয় আমি তোর জন্য এখান থেকে হাঁটছিলাম, তুই আসলি আর আমি ওর সাথে ধাক্কা খেয়ে যাবো ফিল্মের মতো? আমি বুঝি, বুঝোস নাই? আমি বুঝি, আমি আইএবএ পাস তো করছি, অ্যাটলিস্ট আমি এতটুকু বুঝি যে আমাদের মতো হ্যান্ডসাম পোলা দেখলে তোদের মতো বেহায়া মেয়েগুলা কোনো না কোনো ভাবে ঝগড়া ফাসাদ করে সামনে আসবি, এরপরে আস্তে 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 রোমান্টিসিজম দিয়ে পরবর্তী লাভ অফার করে ফেলবি, এবং তুই সে অপেক্ষা আছিস। আমি বুঝি না, আমার বুঝাস তুই? মাই ফুট। আরে শোন না, এই যে আমার ভাই তোকে এত খেলাইলো, এত মাইর দিল, তোর কি একটু শখ মিটে নাই? শোন, আমি তোর একটা কথা বলি, আমি যদি সেদিন ইচ্ছা করতাম তোর ভাইদের তার রোটারে টেঙ্গে টেঙ্গে আমি ভেঙে দিতে পারতাম। কেন করি না জানোস? একটা কারণ আছে। কারণটা হচ্ছে 2 দিন পরে জাগো আমার শালা সম্বন্ধে বলতে হইব, তাকে যদি আমি টেঙ্গে টেঙ্গে ভেঙে দেই, লোকে আমার মন্দ কথা বলবে। মন্দ কথা আমি নিতে পারি না, এটা অভির স্বভাব না। শালা মানে? আমার ফ্যামিলিতে আর কোনো মেয়ে নাই? ইউ মিন টু সে আমি? এই তুই আমার খানবাড়ির বউ হবি, আমার বউ হবি, অভির বউ হবি। সেটা যদি একদিনের জন্য হয় তাও তুই আমার বউ হবি, আমি তোর কথা দিয়ে গেলাম। ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশে চাঁদ ধরার কল্পনা, এটা কখনোই বাস্তব হবে না। দেখা হবে মাঠে, দেখা হবে কার কত দম আছে। তুই যদি আমার ভাইদের সাথে খেলে জিততে পারিস, তাহলে একদিনের জন্য হলেও আমি তোর বউ হব। আর যদি হারিস,
তাহলে আমার কথার যেমন দাম আছে, চৌধুরী বাড়ির মেয়েরও আশা করি কথার দাম আছে। যা, তোরা আমি কথা দিলাম, এবার আমরা জিতব, এবার উত্তরপাড়া জিতবো, এইবার খানবাড়ি জিতবো এবং খানবাড়ির বউ হবি তুই। কথা দিয়ে গেলাম। তুই খালি জিতে দেখা, পরেরটা পরে। তোর সাথে খেলার মাঠে দেখা হবে। সর সর। আর যা যা, আজকে বিকেলে মাঠের মধ্যে যদি তোর খেলে না দিছি তখন তুই কই যা। মুখের কথা দিছি, বেড়ামেশের কথা একটা। শালা, এই অভি, আবার কি বললো এই মেয়েটা তোরে? আরে ও একটা চ্যালেঞ্জ করে গেছে দোস্ত, এই চ্যালেঞ্জটা আজকে জিততে হইব, মরিয়ার বাঁচি। চল বাড়ি চল। আমি কোনো কৌশলে যেতে চাই না। যা, তোরা আমি কথা দিলাম। ইনশাআল্লাহ। তুই তোর খেলে না দিছি। ওই ছোট লোকের বাচ্চা আমার নালে বিয়ে করে নিয়ে যাবে। তোমার কথাই আমার আদেশ, তুমি কোনো চিন্তা করো না। তোরা কইছিলাম না মাঠের মধ্যে খেলা দিমু, তোর খেলে দিছি। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসো না বৌমা। আমার বউ আমার ঘরে এত সুন্দর। কি সমস্যা? হ্যাঁ, থাক হইছে, আমার লজ্জা লাগতেছে এখন, আর বলিস না। তুই কি বাসা সোজাসুজি করবি?